রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় জিহাদ সংক্রান্ত কথাগুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লড়াইয়ের ময়দানে গিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে রওনা দিয়েছেন। তিনি যখন নদীর ওপারে চলে গেলেন, ওপারে গিয়ে ওই দেশের মানুষেরা বলছে, শোনো, তোমাদের অবস্থা এইখানে হবে যেখানে বন জঙ্গল, হিংস্র প্রাণীরা যেখানে বসবাস করে, এইখানে তোমাদের অবস্থান দেওয়া হলো, তোমরা থাকো। তাদের মনে ইচ্ছা ছিল এই হিংস্র প্রাণীরা মুসলমানদের ছোট্ট একটা জামাতকে তারা খুব অল্প সহজেই তারা ভক্ষণ করবে, আমাদের লড়াই করা লাগবে না, সংগ্রাম করতে হবে না, এই বনের হিংস্র প্রাণীদের দ্বারাই মুসলমান সবাই ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে গিয়ে ওই যখন অপর প্রান্তে চলে গেলেন, সমুদ্রের নদীর ওপারে চলে গেলেন, সেইখানে যখন ওই বন জঙ্গলের মধ্যে থাকতে দেওয়া হয়েছে তাদেরকে, তিনি একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে বনের সকল হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বনের হিংস্র প্রাণীরা শোনো, আমরা বিশ্বনবীর সাহাবী, এসেছি আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমরা এখানে অবস্থান করলাম, আমরা এখানে অবস্থান করব, রাত যাপন করব। তোমাদেরকে জানিয়ে দিলাম, জলদি করে তোমরা আমাদের এলাকা ছেড়ে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, যার যার বাচ্চার ডিমগুলো মুখে নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে চলে গেলেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সুতরাং যারা জিহাদ করতে দেয় আল্লাহ রাস্তায়, আল্লাহ তাদের সাহায্য করেন। কি বলেন? আল্লাহ তাদের কি করেন? একটু জোরে বলুন, কে সাহায্য করেন? আল্লাহ সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই কথাগুলো বলে দিয়েছেন। রব্বুল আলামিন সাহায্য করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন হাওয়ারীদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন বিশ্বনবীকে, তার সাহাবীদের উপরে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা বদরের ময়দানে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কিয়ামত পর্যন্ত যখন মুসলমানেরা ময়দানে লড়াই করতে যাবে, সংগ্রাম করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। জোরে বলুন মারহাবা। জিহাদের ময়দানে অমুসলিমদের সামনে কোনো মুসলমান গিয়ে মাথা নত করে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফতের মসনদে আদিষ্ট সমাসীন হয়েছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সাহাবীদেরকে পাঠাবেন। এই লড়াই সংগ্রামে বিশ্বনবী একজন তার বিশ্বনবীর সাহাবীকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের দায়িত্ব দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, তুমিও যাও লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে চলে গেলেন বিশ্বনবীর সাহাবী হযরত হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রোমান সাম্রাজ্যের যিনি অধিপতি, তার ঘোষণা ছিল, ও আবার সৈন্যবাহিনীর মানুষেরা, তোমরা যদি কোনো মুসলমানদেরকে পাকড়াও করতে পারো, গ্রেফতার করতে পারো, তাহলে তাদের মধ্য থেকে চৌকস বুদ্ধিমান জ্ঞানবান এমন একজন ব্যক্তিকে আমার কাছে পাঠাবে, তাকে আমি তাদের ঈমানের পরীক্ষা নিব। লড়াইয়ের ময়দানে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী ওই রোমান সৈন্যদের হাতে বন্দী হয়ে গেল। এই রোমান সৈন্যদের হাতে যখন বন্দী হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ সাহাবী ছিলেন বিশ্বনবীর। রোমান সৈন্যরা এবার রোমান সাম্রাজ্যের যিনি অধিপতি তার নিকটে বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপঢৌকন হিসাবে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। অনেক চিন্তা ভাবনা করে, আইন শৃঙ্খলা রক্ষা করে বজায় রেখে বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রোমান সাম্রাজ্যের দরবারে পাঠিয়ে দেওয়া হলো।
যখন দরবারে উপস্থিত বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সাম্রাজ্যের অধিপতি বলতে, শুনে রাখো, আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি বুদ্ধিমতী, তোমার জ্ঞান তোমার বিবেক অনেক ভালো। যেই ময়দানে এসে তুমি আমাদের কাছে গ্রেফতার হয়েছে, শোনো, তোমার কাছে আমার সবচেয়ে প্রথম প্রস্তাব হচ্ছে, তুমি যদি তোমাদের মুসলমান ধর্ম ত্যাগ করে ইসলাম ত্যাগ করে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে আজকের এই আমাদের দরবার থেকে তোমাকে সুন্দরভাবে মুক্তি দিয়ে দিব এবং তোমাদেরকে তোমাদের দেশে ফিরে দেওয়ার সকল প্রকারের ব্যবস্থা করে দিব। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো তাহলে তোমার জন্য এই সুযোগ সুবিধা হয়ে যাবে। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খবরদার খবরদার, শুনে রাখো, আমি নিরাপদে বাড়ি ফিরতেও চাই না, আমি সুন্দরভাবে তোমার কাছ থেকে মুক্তি চাই না, বরং আমি চাই বারংবার এই ময়দানে এসে আমার জীবন দিয়ে শাহাদাত বরণ করব, আমি বারবার মৃত্যুকে আলিঙ্গন করব। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, তিনি মেনে নিলেন না। এবার বলছেন, খুব খেয়াল করে শোনেন, দুনিয়ার লোভ দেখানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, শোনো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে ইসলামের পথ থেকে সরে এসে খ্রিস্টানের পথ তুমি যদি গ্রহণ করো, আমাদের ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো এবং আমার যত সম্পদ আছে সকল সম্পদের অর্ধেক মালিক আমি তোমাকে বানিয়ে দেব। জোরে বলুন ঠিক কিনা? বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সাম্রাজ্যের অধিপতি, যিনি তার সামনে বলতেন, শোনো, শুনে রাখো, শুনে রাখো, তোমার অর্ধেক সম্পদের মালিক আর তোমার এই রাজত্বের যদি অংশীদারও আমার তো দূরের কথা, তামাম আরব জাহানের সকল সম্পদ যদি আমাকে দিয়ে দাও, তবু আমি একটা সেকেন্ডের জন্য ইসলাম ত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না।